পার্লামেন্টের প্রথম অধিবেশন, সেই আপনি বক্তব্য দিয়েছিলেন প্রথম বক্তৃতা, যেটা লাল শাড়ি পরে। আমরা দেখি একটু আপনি কি বলেছিলেন। জি। আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। তাহলে বিএনপির মনোনয়ন পেলে কি আপনি ইলেকশন করতেন না? নিশ্চয়ই করতাম, নিশ্চয়ই করতাম, তবে আমার পথটা অনেক সংকুচিত হয়ে যেত। দেখুন, যতই ৭০ অনুচ্ছেদের বাধা না থাকুক, অবশ্য এখনো বাধা আছে কিন্তু, কারণ কোনো অ্যামেন্ডমেন্ট কিন্তু হয় নাই। হ্যাঁ, সো তারপরেও কিন্তু দেখা যায় যে একটা দলের ভেতরে থাকলে আপনি অনেক কিছুই বলতে পারবেন না, চাইলেও বলা সম্ভব না। সেই জায়গাটায় বাধা চলে গেছে আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো দলীয় ফ্রেমে নাই বলেই, মানে আমি আসলে আপনাকে কিভাবে বোঝাবো, আমার নির্বাচনের সময়টা কত কত এলাকা থেকে যে মানুষ এসছে, মানে আমার ব্রাহ্মণবাড়িয়া এলাকা না, মানে আমি বলছি চিটং থেকে লোক আসছে, কুমিল্লা থেকে লোক আসছে, খুলনা থেকে লোক আসছে, রাজশাহী থেকে আসছে, মানে কিছুই না, আমার সাথে একটু দেখা করবে, দোয়া করবে আর আমাকে কিছু টাকা দেবে। জি। এভাবে মানুষ দৌড়ে এসছে এবং কত শত ফোন কল যেটা আমার এলাকার বাইরে যে আমাদের দোয়া আছে। এটা তো আসলে আমি দলীয় মনোনয়ন পেলে এই দোয়াটা হতো না। এটা আমি যে দল থেকে মনোনয়ন পাই না কেন, এই দোয়া তো আমি পাবো না। এই মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন, এটা আমি বুঝতেই পেরেছি মনোনয়ন না পাওয়ার পর। তো যদি বিএনপি থেকে মনোনয়ন পেতেন, যদি এমপি হতেন, খুব স্বাভাবিক বিএনপি থেকে পেলে একই রেজাল্ট দাঁড়াইত একদম। হ্যাঁ, তো মন্ত্রী হতেন, আরো ক্ষমতার উচ্চ জায়গায় যেতেন, কেমন হতো? আমি এটা বললে হয়তো অনেকে বলবেন যে হয়নি বলে বলছে। আমি এখন যা দেখছি, বিশেষ করে এখন, আমার আর বিশ্বাস করেন, আমার সত্যি আমার ভবিষ্যতে আর কখনো আমি মন্ত্রী হতে চাই না। মানে যেই মন্ত্রীকে গাড়ির পেছনে দৌড়াতে হয়, এত নিচে নেমে গিয়ে যদি মন্ত্রিত্ব রাখতে হয়, আমি সেটা পারবো না। এবং আসলে শুনুন, আমি আপনাকে বলি, মন্ত্রী হবার কিন্তু একটা মানে যায় দিন ভালো আসে দিন খারাপ। আস্তে আস্তে ক্রাইটেরিয়াগুলো এমন হয়ে যাচ্ছে যে আপনি যদি একেবারে পার্সোনাল স্লেভের মতো না হন না, তাহলে আপনি হয়তো জনপ্রিয়তা আছে, ঠিক আছে, একটা এমপি করে দেই, কারণ দলে তো এমপি লাগবে, মানে একটা নির্দিষ্ট সংখ্যক এমপি না হলে তো সরকার গঠন করা যাবে না। কিন্তু মন্ত্রী তো চুজ করার একক পাওয়ার প্রধানমন্ত্রীর থাকে। সো তিনি একেবারেই মানে দেখা যায় যে স্লেভ টাইপের মানুষ ছাড়া মন্ত্রী করেন না। আমরা কি আরেকজন সাইফুর রহমানকে পাবো যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিমত করতেন একেবারে মানে শক্তভাবে, কিংবা আরেকজন মওদুদ আহমেদ যিনি দলে থেকেও ১-১১ সময়ে নিয়ে তার বইগুলো আমি পড়ছি এখন, সো আমি একদম দেখতে পাচ্ছি যে উনি কিভাবে দলের প্রধানকে ক্রিটিসাইজ করছেন, কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী ফর দ্যাট ম্যাটার, যিনি মানে দলে থেকেও বলছেন যে দল কে চালায় উনি বুঝতে পারেন না। এইরকম সাহসী লোক হলে তো দলে মন্ত্রী তো দূরের কথা, নমিনেশনই আপনি পাবেন না। সো আমি আসলে ওইভাবে আত্মা বিক্রি করে দিয়ে হওয়াটা আমার কাছে কোনো কিছু অত দামি মনে হয় না যার জন্য আত্মা বিক্রি করা যায়।